Hello everyone, Assalamu alaikum. Myself Adnan Hasan Efti and welcome to our channel Adnan Academic School with another brand new video. ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আজকে আমাদের লার্নিং টপিক হচ্ছে ক্লাস 9-এ আপনারা দেখতে পাচ্ছেন ফাদার অফ দ্য নেশনের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 4 নিয়ে আজকে আমরা এসেছি এবং এটি হচ্ছে ফাদার অফ দ্য নেশন ইউনিট 1-এর শেষ ভিডিও, অর্থাৎ শেষ চ্যাপ্টার, শেষ টপিকটি নিয়ে আমরা এসেছি। আপনারা আশা করি হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুস রিলেশনশিপ উইথ আদার কান্ট্রিজ। আমরা এই ফাদার অফ দ্য নেশনের মোট 7টা ভিডিও, আমরা ফার্স্ট ভিডিওটা আপনাদেরকে ফেস ক্যাম ভিডিও করেছি এবং এটি হচ্ছে ফাদার অফ দ্য নেশনের শেষ ভিডিওটি এবং শেষ ভিডিওটি আমরা ফেস্ট ক্যাম্প করে এই ভিডিওটি তৈরি করছি। এবং ভিডিওটি শুরু করার আগে বলেই নিতে চাচ্ছি, আপনারা যারা আদনান একাডেমিক স্কুলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। আমরা টপিকটি পড়ি এবং আমরা বাংলা মিনিং অর্থসহ খুবই সুন্দরভাবে আজকে আমরা আইপ্যাডের মাধ্যমে আমরা এখানে আপনারা একটা ইমেজ দেখতে পারবেন আর এখানে এই আইপ্যাডের ইমেজটি এখানে আপনারা আশা করি দেখতে পারবেন। আমি এখন পড়াটি শুরু করি। বঙ্গবন্ধুস রিলেশনশিপ উইথ আদার কান্ট্রিজ, অর্থাৎ এই শব্দটি, এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে অন্যান্য দেশের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক। আমি এখানে পড়ে শোনাচ্ছি। আই হ্যাভ নট সিন দ্য হিমালয়স বাট আই হ্যাভ সিন শেখ মুজিব। ইন পার্সোনালিটি অ্যান্ড ইন কারেজ দিস ম্যান ইজ দ্য হিমালয়স। আই হ্যাভ দাস, অর্থাৎ এই শব্দটির অর্থ কি? এই শব্দটির অর্থ হচ্ছে, বাংলা মিনিং হচ্ছে, আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের মতো। আই হ্যাভ দাস হ্যাড দ্য এক্সপিরিয়েন্স অফ witnessing দ্য হিমালয়স সেইড ফাইডেল ক্যাস্ট্রো, অর্থাৎ এটি কে বলেছেন? এটি বলেছেন ফাইডেল ক্যাস্ট্রো। এইভাবে হিমালয়ের প্রত্যক্ষ করার অভিজ্ঞতা হয়েছিল দ্য প্রাইম মিনিস্টার অফ কিউবা ইন 1973, অর্থাৎ 1973 সালের কিউবার প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ওয়েন দ্য ফার্স্ট মেট বঙ্গবন্ধু, যখন বঙ্গবন্ধুর সাথে প্রথম দেখা হয়েছিল তখন সে এই কথাটি বলেছিল। আমরা এরপর একটুকু দেখি। Such was impression বঙ্গবন্ধু left on the minds of world leaders, অর্থাৎ এখানে ইমপ্রেশন শব্দটির অর্থ হচ্ছে আমাদেরকে ছাপ রেখেছিলেন, অর্থাৎ ছাপ রেখেছিলেন। আমরা দেখি ইমপ্রেশন শব্দটির অর্থ আপনাদের লিখে বলছি। ইমপ্রেশন শব্দের অর্থ হচ্ছে ছাপ রাখা। আমরা আপনাদেরকে লিখে দেখাচ্ছি। ইমপ্রেশন শব্দটির অর্থ হচ্ছে ছাপ রাখা। এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে, সাচ ওয়াজ দ্য ইমপ্রেশন বঙ্গবন্ধু লেফট অন দ্য মাইন্ডস অফ ওয়ার্ল্ড লিডার্স, অর্থাৎ বঙ্গবন্ধু বিশ্ব নেতাদের মানে এইরকম ছাপ রেখেছিলেন। He owned the position in the heart of people across the world by his selflessness. এখানে সেলফলেসনেস এটি হচ্ছে পার্ট অফ স্পিচের নাউন, কারণ এটি শব্দের শেষে যদি NESS থাকে সেটি হবে পার্ট অফ স্পিচের নাউন। কারেজ অ্যান্ড গ্রেটনেস, কারেজ শব্দের অর্থ হচ্ছে সাহস এবং গ্রেটনেস শব্দের অর্থ হচ্ছে মহত্ব। তিনি তার নিঃস্বার্থতা, সাহস এবং মহত্ব দ্বারা বিশ্বজুড়ে মানুষের হৃদয় স্থান রেখেছিলেন। এনি কান্ট্রি হ্যাজ টু, আচ্ছা আমরা এরপরের পৃষ্ঠাটা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইমেজটি। এনি কান্ট্রি হ্যাজ টু ডিটারমাইন ইটস মোড অফ ডিলিং উইথ আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যে কোনো দেশকে বিশ্বের অন্যান্য দেশের সাথে তার আচরণের পদ্ধতিটি নির্ধারণ করতে হয়। হোয়াট উইল বি দ্য মুড অফ রিলেশনশিপ উইথ আদার কান্ট্রিজ, ফরেন পলিসি অফ আ কান্ট্রি। দ্য কনস্টিটিউশন, ডিয়ার ভিউয়ার্স, কনস্টিটিউশন এই শব্দটি কি? এই শব্দটি পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন। আমি এই পার্ট অফ স্পিচে একটা লেসন খুবই শীঘ্রই 1 থেকে 2 দিনের মধ্যে আসছে, অর্থাৎ এই ভিডিওটার পরবর্তী ভিডিওটা আমাদের হবে পার্ট অফ স্পিচে। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে যখনই সেই পার্ট অফ স্পিচের খুবই একটি দুর্দান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। অলরেডি সেই ভিডিওটির শুটিং হয়ে গেছে, আপনাদেরকে কিছুদিন পরেই সেই ভিডিওটি আপলোড করা হবে। আচ্ছা আমরা এই পর্যটুকু দেখি। দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ অফ 1972 ক্লিয়ারলি এটি হচ্ছে পার্ট অফ স্পিচের অ্যাডভার্ব, কারণ এটি ভার্বকে মডিফাই করেছে এবং এটি ওই শব্দের শেষে ly আছে। রিফ্লেক্টস দ্য philosophy
ফ্রেন্ডশিপ ফর অল, ম্যালিস টু নন। 1972 সালে বাংলাদেশের সংবিধানে পরিষ্কারভাবেও দর্শনের প্রতিফলন রয়েছে, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, অর্থাৎ বৈরিতা নয়। বঙ্গবন্ধু led new government decided to maintain coexistence with other countries based on this principle. বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন নতুন সরকার এই নীতির ভিত্তিতে অন্যান্য দেশের সাথে সহাবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানে কোএক্সিস্টেন্স শব্দটির অর্থ কি আমরা এখানে হোয়াইট বোর্ডে লিখে আপনাদেরকে দেখাচ্ছি। কোএক্সিস্টেন্স শব্দটির অর্থ হচ্ছে সহাবস্থান। আমরা হোয়াইট বোর্ডে লিখি। কোএক্সিস্টেন্স শব্দের অর্থ হচ্ছে সহাবস্থান। এবং ENCE এই শব্দটি যদি কোনো শব্দের শেষে থাকে সেটি হচ্ছে আমাদের পার্ট অফ স্পিচের অ্যাডজেক্টিভ। এখন পরের পৃষ্ঠাটা আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা। লিডারশিপ অফ বঙ্গবন্ধু ইন্সপায়ার্ড ইন্ডিয়া টু কাম ফরওয়ার্ড টু এক্সটেন্ড ইটস সাপোর্ট ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইভেন হিজ অ্যাবসেন্স। বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর নাটকীয় নেতৃত্ব তার অনুপস্থিতিতে ভারতকে মুক্তিযুদ্ধের সময় বিশাল সাহায্য নিয়ে এগিয়ে আসতে অনুপ্রাণিত করেছিল। ইট প্লেড অ্যান অ্যাক্টিভ রোল। আমরা যে বলি না অনেক সময় ইট প্লে আ ভাইটাল রোল, সেই ভাইটাল রোলেরই একটি সিনোনিম হচ্ছে অ্যাক্টিভ রোল। Convince the world leaders about the suffering of the people of Bangladesh and their right to be free. এটি বাংলাদেশের জনগণের দুর্ভোগ এবং তাদের মুক্ত হওয়ার অধিকার সম্পর্কে বিশ্ব নেতাদের বোঝাতে সক্রিয় ভূমিকা পালন করেছিল। Moreover, this country supported the freedom fighters with its army fighting the Pakistani occupation forces in a frontal war. Occupation শব্দটি কি পার্ট অফ স্পিচে আমি আপনাদেরকে বুঝে দেখাচ্ছি। অকুপেশন শব্দটির অর্থ অকুপেশন শব্দটি পার্ট অফ স্পিচের কি তা আমরা এখন দেখব। অকুপেশন এটি শব্দের শেষে আপনারা কি দেখতে পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স? অকুপেশন শব্দের শেষে আপনারা দেখতে পাচ্ছেন TION, কারণ এই কোনো শব্দের শেষে যদি TION শন শব্দটি ওয়ার্ডটি থাকে তাহলে তখন আমাদের এটি হবে পার্ট অফ স্পিচের NOUN নাউন, কাঙ্ক্ষিত নাউন হবে আমাদের পার্ট অফ স্পিচের নাউন। মোরএভার, আচ্ছা আমরা এখন এর পরেরটা একটু দেখি। এটি বাংলাদেশের জনগণের দুর্ভোগ এবং তাদের মুক্ত হওয়ার অধিকার সম্পর্কে বিশ্ব নেতাদের সক্রিয় ভূমিকা আছে। আমরা এই পরের লাইনটি যে পড়েছিলাম, মোরএভার দিস কান্ট্রি সাপোর্টেড দ্য ফ্রিডম ফাইটার উইথ ইটস আর্মি ফাইটিং দ্য পাকিস্তানি অকুপেশন ফোর্সেস ইন আ ফ্রন্টাল ওয়ার। এই দেখতে ভিডিওটি কি হয় নাকি হইতেছে? তদুপরি পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে লড়াই এই দেশ, অর্থাৎ কোন দেশের কথা বলা হয়েছে এখানে কিন্তু ভারতের কথা বলা হয়েছে। ভারত তাদের সেনাবাহিনী দিয়ে মুক্তিযোদ্ধাদের সমর্থন করেছিল। Not only that, Bangabandhu was given a warm welcome at Palam Airport at Delhi by Mr. Indira Gandhi on the occasion of his way back home from Pakistani jail via লন্ডন। শুধু তাই নয়, লন্ডন হয়ে পাকিস্তান কারাগার থেকে বাড়ি ফেরার উপলক্ষে মিসেস ইন্দিরা গান্ধী দিল্লির পালাম বিমানবন্দরে বঙ্গবন্ধুকে উষ্ণ অভ্যর্থনা। However, Bangabandhu's farsightedness, courage and mental strength were evident in his query to Indian Prime Minister Mr. Indira Gandhi when she would withdraw her army from বাংলাদেশ। খুবই একটি বড় লাইন, আমরা ছোট ছোট করে ভাগ করে আমরা আপনাদের বাংলার অর্থটা আপনাদেরকে বলছি। যাই হোক, বঙ্গবন্ধুর দৃঢ় দৃষ্টি, সাহস, মানসিক শক্তি স্পষ্টতায় প্রকাশিত হয়েছিল। বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে কখন সেনা প্রত্যাহার করবেন ভারতীয় প্রধানমন্ত্রীকে এই প্রশ্নের মাধ্যমে। মিস্টার গান্ধী সুন রিপ্লাইড, এনি টাইম ওয়েন ইউ উইশ। অর্থাৎ মিস্টার গান্ধী বলেছিলেন কি শীঘ্রই, সাথে সাথেই জবাব দিলেন যে কোনো সময় আপনার ইচ্ছা। নোটিসেবলি দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু হ্যাড আ স্ট্রং পার্সোনালিটি। পার্ট অফ স্পিচের কোনো শব্দের শেষ হতে দিই লাস্টে এই TY, পার্সোনালিটি শব্দের শেষেও লাস্টে TY আছে, রাইট? কোনো শব্দের শেষে যদি TY থাকে তখন সেটি আমাদের পার্ট অফ স্পিচে এই কাঙ্ক্ষিত নাউন হবে।
আচ্ছা আমরা এই পরেরটুকু বঙ্গবন্ধু had a strong personality to ask for any clarification from any other leader of the world. লক্ষণীয় বিশ্বের অন্য কোনো নেতার কাছেও কোনো স্পষ্টতা চাওয়ার ক্ষেত্রে মহান নেতা বঙ্গবন্ধুর দৃঢ় ব্যক্তিত্ব ছিল। had a strong personality to ask for any clarity, অর্থাৎ এই মাত্র তো আমি আপনাদেরকে বললামই। এর পরের লাইনটা দেখি, consequently very soon before Bangabandhu's next birthday the withdrawal was complete. ফলস্বরূপ এই consequently শব্দটির অর্থ কি, আমি এই consequently শব্দটি নিয়ে আমরা এখন একটু কাজ করব। আমরা কাজটি আপনাদের হোয়াইট বোর্ডে দেখাচ্ছি। consequently শব্দটি নিয়ে আমরা যেটি খেলবো সেটি আমি এখানে দেখাচ্ছি। এই consequently শব্দটির অর্থ হচ্ছে ফলস্বরূপ। consequently শব্দটির অর্থ হচ্ছে ফলস্বরূপ। আর আপনারা এইখানে শব্দ শেষে ly দেখতে পাচ্ছেন। আমরা কি জানি সচরাচর যেটি যে কোনো ওয়ার্ড যখন ভার্বকে মডিফাই করে সেটি হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের আরেকটি রুলস হচ্ছে শব্দ শেষে ly থাকলে সেই শব্দটি হবে আমাদের অ্যাডভার্ব। আমরা এখন পরেরটুকু দেখি। Bangabandhu had an open mind to maintain good relationship with all countries irrespective of their capitalized democratic or socialized ideologies, অর্থাৎ বঙ্গবন্ধু পুঁজিবাদী গণতান্ত্রিক বা সমাজতান্ত্রিক আদর্শ নির্বিশেষে সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য উদার মনা ছিলেন। He left no stones unturned to make entry into different global organizations, অর্থাৎ বিভিন্ন বৈশ্বিক সংস্থায় প্রবেশের জন্য তিনি সম্ভাবনা সকল প্রচেষ্টা করেছিল। During the period between 1972 and 1975, Bangladesh signed more than 70 treaties, agreements, memoranda and contracts with different countries of the world. অর্থাৎ 1972 থেকে 1975 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে 70টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এখানে কি বলেছে 70টি, খুবই একটা ইম্পর্টেন্ট, আপনারা এটি দাগিয়ে রাখবেন কোনো সাইন পেন দিয়ে বা হাইলাইটেড করে দাগিয়ে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট একটি লাইন। ম্যানেজিং এন্ট্রি ইন্টু ওআইসি এটির ফুল মিনিং হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। আবার বলছি ওআইসি এটির ফুল মিনিং হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, অ্যান্ড অ্যাটেন্ডিং ইটস কনফারেন্স অ্যাট লাহোর filled up a major gap in diplomacy of Bangladesh. It opened opportunities to explore all the possibilities of trade and other potentials with the Islamic world. অর্থাৎ ওআইসিতে এর ফুল মিনিং বাংলা হচ্ছে ইসলামিক সহযোগিতা সংস্থা প্রবেশের ব্যবস্থা করা এবং লাহোরের সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশের কূটনীতিক একটি বড় ব্যবধান পূরণ করে। এটি ইসলামিক বিশ্বের সাথে বাণিজ্য এবং অন্যান্য সম্ভাবনা অন্বেষণ করার সুযোগ উন্মুক্ত করে। বঙ্গবন্ধু চার্মড কমন পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। বঙ্গবন্ধু বিশ্বজুড়ে সাধারণ মানুষকে মাত্র আকৃষ্ট করেছিলেন। হিজ স্পিচ ইন ডিফারেন্ট সামিটস রিভিল দ্যাট বাংলাদেশ ডিড নট অনলি থিঙ্ক অ্যাবাউট ইটস ওন সেলফ, ইট ওয়াজ অলসো কনসার্নড অ্যাবাউট ইনজাস্টিস প্রিভেলিং ইন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ খুবই বড় লাইন, আমি আপনাদের বাংলা মিনিং বলছি। বিভিন্ন শীর্ষ সম্মেলনে তারা ভাষণে প্রকাশিত হয়েছিল যে বাংলাদেশ কেবল নিজের স্বার্থ নিয়েই চিন্তা করেনি, বিশ্বের অন্যান্য অঞ্চলেও যে অবিচার রয়েছে তা নিয়েও উদ্বিগ্ন ছিল। বঙ্গবন্ধু সেন্ট আ মেডিকেল টিম টু ইজিপ্ট and Syria for the treatment of the war victims Arab-Israel war. অর্থাৎ এই শব্দটির অর্থ হচ্ছে বঙ্গবন্ধু আরব ইসরায়েল যুদ্ধাহতদের চিকিৎসা করার জন্য মিশর ও সিরিয় একটি মেডিকেল দল প্রেরণ করেছিলেন। He always used to say, অর্থাৎ সে সবসময় কি বলতো, তিনি সর্বদা কি বলতো, what is divided into two parts, the oppressor and the oppressed, and I am with the oppressed. তিনি সর্বদা বলতেন আজ পৃথিবী দুটি ভাগে বিভক্ত, অত্যাচারী ও নিপীড়িত, এবং আমি নিপীড়িতদের সাথে আছি। This kind of a strong voice and wisdom made his position firm as a global leader. অর্থাৎ এই শব্দটির অর্থ হচ্ছে খুবই সুন্দর কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন। এই জাতীয় শক্ত অবস্থান, দৃঢ় কণ্ঠ এবং প্রজ্ঞা বিশ্ব নেতা হিসেবে তার অবস্থানকে সুদৃঢ় করেছে।
He was such a leader from whom the British Prime Minister Edward অর্থাৎ ব্রিটিশে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হেল্প broke all the protocols to welcome him at Claridge Hotel on 8 January 1972 while Bangabandhu was returning from Pakistan prison অর্থাৎ তিনি এমন এই prison শব্দের অর্থ হচ্ছে কারাগার অর্থাৎ জেলখানা বা কারাগার আপনারা যেটাই বলেন তিনি এমন নেতা ছিলেন বঙ্গবন্ধু যখন পাকিস্তানি কারাগার থেকে ফিরে আসছিলেন তার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ 1972 সালে 8 জানুয়ারি ক্লারিজের হোটেলে তাকে স্বাগত জানাতে সমস্ত প্রোটোকল ভেঙেছিলেন His allegiance was reflected in the voice of a renowned journalist. The courage and charm that flowed from him made him a unique superman of these times. তার কমনীয়তা ও চমৎকারিত একজন খ্যাতনামা সাংবাদিকদের কণ্ঠে প্রতিফলিত হয়েছিল তার কাছ থেকে যে সাহস ও আকর্ষণবোধ প্রবাহিত হয়েছিল তা তাকে এই সময়ের এক অনন্য সুপারম্যান বানিয়েছে খুবই সুন্দর কিছু লাইন বলেছে Bangabandhu's philosophy of secular democracy honored him with a firm position in the world. বঙ্গবন্ধুর ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের দর্শন তাকে বিশ্বে বলিষ্ঠ অবস্থানে ভূষিত করে The period from 1972 to 1974 was actually a bright and busy era for Bangabandhu government when I visited many countries of Asia, Africa, Europe and Latin America. অর্থাৎ 1972 সাল থেকে 1974 সালে সময়কালে বঙ্গবন্ধু সরকারের জন্য একটি উজ্জ্বল এবং ব্যস্ত যুগ যখন তিনি এশিয়া আফ্রিকা ইউরোপ লাতিন আমেরিকা অনেক দেশে ভ্রমণ করেছিলেন He made those visits to gain support from those countries and to promote friendly relationships with them. তিনি সেসব দেশগুলি সমর্থন পেতে এবং তাদের বন্ধুত্ব সম্পর্কে তৈরির জন্য এই সফরগুলো করেছিলেন Consequently, wherever he went, he cast a very positive influence on the leaders of those countries. অর্থাৎ ফলস্বরূপ তিনি যেখানেই গেছেন তিনি সেসব দেশের নেতাদের উপর ইতিবাচক প্রভাব ফেলেছিলেন Among the world leaders who admired him were India's Prime Minister Mr. Indira Gandhi, Palestine leader Yasser Arafat and Cuba's President Fidel Castro. তার প্রশংসা বিশ্ব নেতাদের মধ্যে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী ফিলিস্তিনি নেতা ইয়াসের আরাফাত এবং কিউবার রাষ্ট্রপতি ফিডেল ক্যাস্ট্রো অর্থাৎ ফিডেল ক্যাস্ট্রোর কথা আপনাদের মনে আছে তো ভিডিওটি শুরু করার প্রথমে আমরা এই কিউবার প্রেসিডেন্টের কথা যখন বলেছিলাম সেই কথাটি এখানে বলা হয়েছে His leadership and wisdom personal relationship with world leaders made him a successful politician of international repute. অর্থাৎ বিশ্ব নেতৃত্বের সাথে তার নেতৃত্ব প্রজ্ঞা এবং ব্যক্তিগত সম্পর্ক তাকে আন্তর্জাতিক খ্যাতির সফল রাজনীতিবিদ হিসেবে পরিণত করেছিল সো ডিয়ার ভিউয়ার্স আশা করি এন্টায়ার হোল ভিডিওটা আপনারা দেখেছেন এবং এই পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই ছিলেন এবং আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং ভিডিওটি শেষে বলে নিতে চাচ্ছি আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে যখনই এই চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় আপনাদের কাছে সেই মুহূর্তেই নোটিফিকেশন চলে যায় সো ডিয়ার ভিউয়ার্স খুবই তাড়াতাড়ি খুবই 1-2 দিনের মধ্যে আমাদের চ্যানেলে পার্ট অফ স্পিচের ভিডিও আসছে সো ডিয়ার ভিউয়ার্স আল্লাহ হাফেজ বাই আসসালামু আলাইকুম